হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল আড্ডা 24/7 বেঙ্গলি। আমি তোমাদের অপূর্ব স্যার। আজকে তোমাদেরকে বলতে এলাম যে আড্ডা 24/7 এর যে তরফ থেকে যে 6খানা ব্যাচ ফ্রি দেওয়া হচ্ছে, এটা তোমরা কিভাবে পাবে আর কেনই বা দেওয়া হচ্ছে এই ব্যাচ ফ্রি, চলো আমরা দেখে নিই। তো আমাদের 2026 থেকে 27-এর মধ্যে আগামী দিনে আমাদের রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার মিলিয়ে কিন্তু প্রচুর চাকরি অপেক্ষা করছে। WBCS এক্সিকিউটিভ 2025-এর আর কয়েক মাসের মধ্যে কিন্তু একটা নিয়োগ পদ্ধতি শুরু হবে এবং নোটিফিকেশনও বেরিয়ে যাবে। আমাদের WB পঞ্চায়েতের রেজিস্ট্রেশন হয়ে গেছে। আগামী দিনে আমাদের নভেম্বর ডিসেম্বর বা 2027 সালের জানুয়ারি মাসের মধ্যে এই পরীক্ষা কন্ডাক্ট হওয়ার কথা চলছে। WBPSC ক্লার্কশিপ এবং মিসলেনিয়াসেও কিন্তু আমাদের একটা বড় ভ্যাকেন্সি দেখতে পাবো 2026-27-এর এই ক্যালেন্ডারের মধ্যে। এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশের কিন্তু আমাদের যেটা আগের বছরের অর্থাৎ 2025-এর যে নিয়োগ সেটা স্থগিত করা হয়েছে এবং সেটা সেপ্টেম্বর মাস অবধি স্থগিত রয়েছে। অর্থাৎ সেপ্টেম্বর মাসের মধ্যেই আমাদের যিনি জাজ হাইকোর্ট তা সেখান থেকে যখন রায় বেরোবে, তারপরে আবার তোমাদের WBPর কিন্তু একটা বড় পদ, প্রায় 11,000 কিন্তু পদ তোমাদের জন্য অপেক্ষা করছে। এই হয়ে গেল রাজ্য সরকারের পরীক্ষাগুলি। এবার আসছি নেক্সট আমাদের কেন্দ্রীয় সরকারের SSCর আন্ডারে যেটা CGL, যেটা গ্র্যাজুয়েশন লেভেলে দেওয়া যায়, CHSL যেটা 12 পাশে দেওয়া যায়, MTS যেটা মাধ্যমিক পাশে দেওয়া যায়, জিডি কনস্টেবল যেটা মাধ্যমিক পাশে দেওয়া যায়, এবং ফেজ এক্সাম যেটা সমস্ত গ্র্যাজুয়েশন, আমাদের উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক তিনটে এডুকেশনাল কোয়ালিফিকেশনেই কিন্তু এই পরীক্ষা দেওয়া যায়। এবারে মজার ব্যাপার হচ্ছে, রাজ্য সরকারের পরীক্ষা তো আমরা বাংলায় দিতে পারবো, কিন্তু আমাদের CHSL, MTS এবং জিডি কনস্টেবল এই তিনটে পরীক্ষাও কিন্তু আমাদের বাংলা ভাষায় দেওয়া যায়। এবারে আসছে নেক্সট আমাদের রেলের পরীক্ষা। তোমরা সকলেই জানো রেলের সমস্ত পরীক্ষায় কিন্তু এখন রিজিওনাল ল্যাঙ্গুয়েজ অর্থাৎ বাংলায় কিন্তু আমরা দিতে পারবো। কি কি আছে? NTPC আন্ডার গ্র্যাজুয়েট যেটা 12 পাশে দেওয়া যায়, NTPC একটা গ্র্যাজুয়েট লেভেল আছে, এবং গ্রুপ ডি যেটা 10th প্লাস বা ITI থাকলে তোমরা দিতে পারবে। এবারে এই পরীক্ষাগুলো কিন্তু এখন তোমরা বাংলায় দিতে পারছো। অর্থাৎ রাজ্য সরকারি চাকরির পাশাপাশি কেন্দ্রীয় সরকারি চাকরিরাও তোমরা প্রস্তুতি নিতে পারো সম্পূর্ণ বাংলা ভাষাতে। এবারে আসছি ব্যাংকের পরীক্ষা। দেখো, IBPS ক্লার্ক বা যতগুলো পিওর পরীক্ষা বা গ্রেড বি অফিসারের পরীক্ষা রয়েছে ব্যাংকে, এগুলো সবই কিন্তু গ্র্যাজুয়েশন লেভেলেই দিতে পারবে, অর্থাৎ যারা গ্র্যাজুয়েট তারাই একমাত্র দিতে পারবে। কিন্তু এখানেও মজার ব্যাপার হচ্ছে, যেগুলো ক্লার্কের পরীক্ষা আছে, IBPS ক্লার্ক, SBI ক্লার্ক, এই দুটো পরীক্ষা কিন্তু আমাদের মানে RRB ক্লার্ক যেটা তুমি বলতে পারো, রুরাল রিজিওনাল ব্যাংকের যে ক্লার্কের পরীক্ষা, সেটাও কিন্তু তোমরা বাংলাতে দিতে পারবে। অর্থাৎ এই পরীক্ষাগুলো তোমরা এবার থেকে বাংলায় দিতে পারবে, পিও গুলো দিতে পারবে না। তবে হ্যাঁ, আমাদের যেটা RRBর যেটা পিও, IBPS RRB পিওর একটা অফিসার স্কেল 1 আছে, একটা পদ আছে অফিসার স্কেল 1, সেটাও তোমরা বাংলায় দিতে পারবে। অর্থাৎ এখন থেকে IBPS পিও যেটা RRB পিও হয়, যেটা গ্রামীণ ব্যাংকের যে প্রফেশনাল অফিসার যেটা হয়, প্রফেশনারি অফিসার, সেটার অফিসার স্কেল 1-এর পরীক্ষা তোমরা বাংলায় দিতে পারবে। অর্থাৎ এখন বাংলা ছাত্রছাত্রীরা কিন্তু রাজ্য সরকারি চাকরির পাশাপাশি সেন্ট্রাল গভর্নমেন্টেরও বড় বড় পদের ক্ষেত্রেও কিন্তু পরীক্ষায় বসতে পারে, কারণ তারা বাংলায় পরীক্ষা দিতে পারবে। তো বন্ধুরা, এইগুলো যে পরীক্ষা রয়েছে, এই পরীক্ষাগুলোর যে পড়াশোনা, তার মধ্যে একটা কমন ফ্যাক্টর আছে। কি কমন ফ্যাক্টর? দেখো, এই প্রত্যেকটা পরীক্ষাতেই কিন্তু আমাদের কয়েকটা কমন টপিকস নিয়ে পরীক্ষা হয়। যেমন হচ্ছে ম্যাথ, ইংলিশ, রিজনিং, GK GS, কারেন্ট অ্যাফেয়ার্স, কম্পিউটার, টাইপিং টেস্ট, এবং তার সাথে সাথে মেন্টাল পিস। মেন্টাল পিস কেন? কারণ ভাই প্রচুর পড়াশোনা, একবারও বলবো না যেটা খুব সহজ পড়াশোনা। সিলেবাস খুব ছোট, সিলেবাস ছোট হলেও ব্যাংকের পরীক্ষার ক্ষেত্রে খুবই কমপ্লেক্স বা জটিল প্রশ্ন আসে, এবং যেগুলো SSCতে সহজ প্রশ্ন আসে সেক্ষেত্রেও কিন্তু আমাদের সিলেবাসটা অনেকটাই কিন্তু বড়। তো এটা বলা একদমই বোকার মতো কাজ হবে যে ছোট সিলেবাস অল্প পড়াশোনা, একদমই নয়, পড়াশোনা অনেক। তো সেক্ষেত্রে আমাদের এখন যে পরীক্ষাগুলো যেমন স্থগিত হয়ে যাচ্ছে, পরীক্ষা ডিলে হচ্ছে, এগুলোর ক্ষেত্রে কি হয়, ছাত্রছাত্রীদের মধ্যে একটা মানসিক চাপ তো বাড়েই, তার সাথে সাথে পড়া ভুলতে শুরু করে। অর্থাৎ আমরা পড়াশোনা করেছি, আমি জানি যে সেপ্টেম্বর মাসে পরীক্ষা হবে, আমি খুব ভালো মতো পড়াশোনা করলাম, কিন্তু পরীক্ষা স্থগিত হলো, পরীক্ষা ডিলে হলো, এক্ষেত্রেও মানসিক চাপ বাড়ে। প্লাস আগামী দিনে আমি চাকরি পাবো কি পাবো না, এই যে আনসার্টেনিটি বা অনিশ্চয়তা, এটাও কিন্তু ছাত্রদের মধ্যে একটা বিশেষ টেনশন তৈরি করে। এই টেনশনটার জন্যই আমরা এই টপিকটার ভেতরে মেন্টাল পিস টপিকটাকেও ঢুকিয়েছি। কারণ এটা নিয়ে কেউই ভাবে না, সবাই ভাবে তুই পড়াশোনা কর, চাকরি পেয়ে যাবি, সবার খেয়াল রাখ, পরিবারকে খুশি কর, পরিবারের দায়িত্ব নে, সবই ঠিক আছে। কিন্তু যে ক্যান্ডিডেট, তার মেন্টাল পিস নিয়ে কিন্তু কেউই ভাবে না। আজ অবধি তো পশ্চিমবঙ্গের কোনো কোচিং সেন্টারে, কোনো ব্যাচে এই ব্যাপারটা নিয়ে আমি কথা বলতে শুনিনি। যদি তোমরা শুনে থাকো, ওয়েল অ্যান্ড গুড, অনেক অনেক অভিনন্দন এবং অনেক অনেক শুভেচ্ছা। এবং মানে
যদি কেউ করে থাকে এটা, মানে কোনো কোচিং সেন্টার, অবশ্যই বাংলার একজন শিক্ষক হিসাবে আমি তো গর্ববোধ অবশ্যই করব। যদি কেউ অন্য কোনো কোচিং সেন্টারে এই মেন্টাল পিস দেওয়ার বা মেন্টাল পিস কি করে রাখতে হয় এত পড়াশোনার মধ্যে সেটা যদি শেখানো হয়, তো অবশ্যই তাদের জন্য স্যালুট। তবে ADDA 24/7 বেঙ্গলির একটা বিশেষ উদ্যোগ, যেটা হচ্ছে আমরা এবার থেকে এমন একটি ব্যাচ এনেছি যে একটি ব্যাচেই তুমি এই সমস্ত সাবজেক্টের একদম গোড়া থেকে শেখানোর যে ব্যাচগুলো, কারণ সবাই এক্সাম রিলেটেড জিনিসই পড়ায়, কিন্তু গোড়া থেকে বা বেসিক লেভেল থেকে কেউ কিন্তু পড়ায় না। তো এই জন্য গোটা পুরো একদম বেসিক লেভেলের সমস্ত এই সাবজেক্টগুলোর জন্য ছখানা ব্যাচ, টোটাল ছখানা ব্যাচ, এবং এই মেন্টাল পিসের জন্য একটা ব্যাচ এক্সট্রা। তো টোটাল ছখানা ব্যাচ তোমরা এখানে বিনামূল্যে পাচ্ছ একটা ব্যাচের মধ্যেই। কোন ব্যাচ স্যার এটা, যেখানে এতগুলো ব্যাচেস বা এতগুলো সাবজেক্টের ব্যাচ সম্পূর্ণ ফ্রি পাওয়া যাচ্ছে? তো তোমাদেরকে বলি, দেখো আমাদের কিন্তু এসএসসি ফাউন্ডেশন 2.0 ব্যাচ রয়েছে, কিন্তু এটার অ্যাডমিশন আজকেই কিন্তু বন্ধ হয়ে যাবে। এটার ভ্যালিডিটি হচ্ছে 12 মাস। সিট হচ্ছে আমাদের 500খানা এবং টাইমিং হচ্ছে সকাল 10টা থেকে সন্ধ্যে 7টা অবধি। এখানে 500খানা সিট আর নেই, আর 62খানা সিট বাকি রয়েছে। তো যারা যারা অ্যাডমিশন নিতে চাইছো তারা একবার অ্যাডমিশন নিয়ে নাও। কেন এটা নেব, কেন এর মধ্যে আমরা কি 5টা ব্যাচ ফ্রি পাচ্ছি? এখানে তো 5টা লেখা আছে, আপনি বলছেন 6টা। বলছি, দেখো এই 5টা ফ্রি ব্যাচের মধ্যে তুমি এখানে ম্যাথ, রিজনিং বা জিআই, জিকে জিএস, কারেন্ট অ্যাফেয়ার্স, টাইপিং এর, যেটা টাইপিং তোমাদের সমস্ত পরীক্ষা এখন লাগছে, মিসলেনিয়াস, ক্লার্কশিপ, এসএসসির বিভিন্ন এক্সামিনেশনেও কিন্তু টাইপিং টেস্ট হচ্ছে, টাইপিং। এরপরে রয়েছে কম্পিউটার, যেটা কম্পিউটার কিন্তু এখন রাজ্য সরকারের পরীক্ষার ক্ষেত্রেও কিন্তু আমাদের কম্পিউটারের কোশ্চেন কিন্তু আসছে, এক দুটো হলেও জিকে জিএস এর মধ্যে কিন্তু চলে আসছে, কম্পিউটার আছে। এরপরে আসছে আমাদের একটা জিনিস যেটা আমরা বলি মেন্টাল পিস, যেটা এতগুলো পড়াশোনা স্যার করার জন্য মাথাটাকে শান্ত রাখতে হবে। তো এই সমস্ত প্রথমত 1 2 3 4 5 6, এই ছখানা ব্যস্ত তুমি, বা ছখানার যে টিউশন বা এর জন্য ক্লাসেস তুমি এর ভেতরে 5টা ফ্রি ব্যাচের মধ্যেই পেয়ে যাচ্ছ। এর মধ্যে এসএসসির জন্য পড়াশোনা তুমি তো পাবেই, অর্থাৎ এখানে তুমি রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকারের এসএসসি এবং রেল, এই 3টে পরীক্ষার জন্যই কিন্তু প্রিপারেশন সম্পূর্ণভাবে পেয়ে যাচ্ছ। তোমাকে আলাদা করে ব্যাচ নেওয়ার দরকার পড়ছে না, কারণ এর মধ্যেই তোমাকে বেসিক লেভেলের যে সমস্ত পড়াশোনা সেগুলো কিন্তু সম্পূর্ণ ফ্রি ব্যাচের মাধ্যমে তোমাদেরকে এর ভেতরে জুড়ে দেওয়া হয়েছে। 285খানা অনলাইন লাইভ ক্লাস নয়, এখন এটা হয়ে গেছে 390খানা। এটাকে বাড়িয়ে 390খানা অনলাইন লাইভ ক্লাস হয়েছে, যেগুলোর ভিডিও কোর্সও তোমার কাছে থাকবে। অর্থাৎ এটা তোমার 12 মাস এটার ভিডিওগুলো তুমি দেখতে পাবে, ক্লাস হয়ে যাওয়ার পর ভিডিও তুমি পেয়ে যাবে। মানে তুমি যদি ক্লাস মিস করো তবুও তোমার এটা ভিডিওটা থেকে যাবে। 1380খানা মক টেস্ট, যেটা পুরোপুরি আপডেটেড প্যাটার্নে, এবং এগুলো তোমাদের রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার এবং রেল, এসএসসি সমস্ত রকম পরীক্ষার প্যাটার্নের ওপরে কিন্তু করা হয়েছে। 22খানা ইবুক, যেটা পড়লে তোমাদের এখান থেকে সমস্ত পরীক্ষার জন্য কমন টপিকস এবং কমন যে সমস্ত পড়াশোনার বিষয়গুলো সেগুলো তোমরা পেয়ে যাবে। 191খানা ভিডিও, যার মধ্যে এই সমস্ত বেসিক লেভেলের পড়াশোনাগুলো তোমার এখানে রেকর্ডের আকারে দিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ শুধুমাত্র একটা ব্যাচ নয় যেখানে লাইভ ক্লাস করানো হচ্ছে, এর মধ্যে এই 5 থেকে 5টা, মানে টোটাল 5টা ব্যাচই বলবো, কারণ এর মধ্যেই তোমাদের কম্পিউটার এবং টাইপিং তোমরা এখানে পেয়ে যাবে। কারেন্ট অ্যাফেয়ার্সও তোমরা পাচ্ছ, জিকে জিএস, জিআই, ম্যাথ এটার সাথেও পাচ্ছ। তার সাথে সাথে স্যার আপনি 6টা ব্যাচ বলেছিলেন, তো 6টা ব্যাচ যেটা আমি বলছিলাম সেটা হচ্ছে, দেখো 6টা ব্যাচ যেটা, সেটা হচ্ছে আমাদের শুভেন্দু স্যারের স্মার্ট স্টাডি 5.0। তোমাদের পড়াশোনার যে চাপ, সেটার ক্ষেত্রে 8 থেকে 10 ঘন্টা যদি তুমি না পড়ো বাড়িতে এখন ঠিকঠাক মতো, তুমি চাকরি পাবে না। অনেকে চাকরি করতে করতে পড়াশোনা করে, তাদের মাথায় তো ডবল চাপ। তো সেক্ষেত্রে তুমি যাতে এফর্টলেসলি 8 থেকে 10 ঘন্টা পড়াশোনা করে নিজের সিলেবাসটাকে কমপ্লিট করে সেটাকে রিভিশনও দিতে পারো, তার জন্য চলে এসেছে স্মার্ট স্টাডি 5.0। এখানে তোমাকে শেখানো হবে কিভাবে পড়াশোনাটা করতে হবে, কিভাবে বিভিন্ন রকম মেডিটেশন, যোগাভ্যাসের মাধ্যমে তুমি নিজের কনসেন্ট্রেশনকে বাড়াতে পারো। তুমি মাথার মধ্যে পড়াশোনার রিটেনশন বা তোমার মেমোরির কথা বলছি না, যে কোনো একটা পড়াশোনা করার পর শুধু মেমোরি নয়, তার অ্যাপ্রোচ, কি করে প্রবলেম সলভ করতে হয়, সেই পদ্ধতিগুলোকেও মাথায় রাখতে হয়। শুধু মেমোরির কাজ নয়, এটা মাথারও কাজ আছে। সেটাতে যাতে তোমরা শার্প হতে পারো, তাতে যাতে তোমরা তাৎক্ষণিক হতে পারো,
তার জন্য এই ব্যাচটা তোমাদের যে কোনো ব্যাচের সাথে ফ্রি দেওয়া হচ্ছে। অর্থাৎ এই ব্যাচে তোমরা 5টা ব্যাচ তো ফ্রি পাচ্ছই, যার মধ্যে তোমরা অঙ্ক, রিজনিং, জিকে জিএস, টাইপিং, কম্পিউটার, কারেন্ট অ্যাফেয়ার্স এগুলো তোমরা তো পাচ্ছই। তার সাথে সাথে স্মার্ট স্টাডি এই ব্যাচটাও তোমরা ফ্রি পেয়ে যাচ্ছ, অর্থাৎ টোটাল 6খানা ব্যাচ তোমরা ফ্রি পাচ্ছ একটা ব্যাচ নেওয়ার জন্য। স্যার এই ব্যাচের প্রাইস কত? দেখো, অ্যাডমিশন যদি তুমি নিতে চাও তো তোমার এখানে 2144 টাকা ওয়ান টাইম খরচা পড়বে, 2144 টাকা, তার বেশি নয়। এবারে এই 2144 টাকা তুমি কিভাবে পাবে? Y210 এই কুপন কোডটা দিয়ে। তোমরা চাইলে এই নাম্বারে কল করেও অ্যাডমিশন নিয়ে নিতে পারো, কিন্তু আজকে সন্ধ্যেই কিন্তু এই ব্যাচটা চলে যাচ্ছে। অর্থাৎ এরপরে আর কোনো ব্যাচ তোমার কাছে থাকছে না যেখানে তুমি 5টা ব্যাচ নর্মাল ব্যাচের সাথে, মেন ব্যাচের সাথে ফ্রি পাচ্ছ। তো চটপট করে অ্যাডমিশন নিয়ে নাও, যাতে তোমরা কেন্দ্রীয় সরকারের চাকরি এবং রাজ্য সরকারের চাকরি দুটোই একসাথেই কমপ্লিট করে নিতে পারো, এবং যাতে মাথায় রাখতে পারো সেই পড়াশোনাগুলো, তার জন্য স্মার্ট স্টাডি 5.0 তোমাদের এখানে ফ্রি দেওয়া হচ্ছে। অল দ্য বেস্ট ফর ইউর এক্সাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে এই ব্যাচটা নিলে তোমাদের কতটা লাভ হতে পারে। এবং ADA24/7 অ্যাপটাকে অবশ্যই ডাউনলোড করে নাও, কারণ এখান থেকে তুমি যদি ব্যাচটাতে অ্যাডমিশন নাও তাহলে তোমার অনেক কম আরও অ্যাডমিশন ফি লাগবে, ডিসকাউন্ট আরও বেশি পাবে। এবং এখানে তুমি ফ্রিতে প্রিপারেশন নিতে পারো, সম্পূর্ণ বিনামূল্যে প্রিপারেশন নিতে পারো আমাদের ADA24/7 অ্যাপ থেকে। আমরা নতুন করে সাজিয়েছি অ্যাপটাকে। এর মধ্যে তোমরা মক টেস্ট, বিভিন্ন রকম লাইভ ক্লাস, ভিডিও ক্লাস এবং কারেন্ট অ্যাফেয়ার্সের নোটস, বিভিন্ন টপিক ওয়াইজ নোটস, এগুলো তোমরা সম্পূর্ণভাবে ফ্রি পাবে এবং তোমরা এখান থেকে ডাউনলোডও করতে পারবে। এবং চাকরির যে খবর, অর্থাৎ চাকরি সংক্রান্ত কবে নোটিফিকেশন, কবে ফর্ম ফিল আপ, সেগুলোরও সবসময় তুমি আপডেটেড নিউজ পাবে, একদম সবার আগে তোমার কাছে নিউজ যাবে যদি তুমি এই অ্যাপটাকে ব্যবহার করো। অল দ্য বেস্ট ফর ইউর এক্সাম। সেশনটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, সেশনটাকে শেয়ার করবে এবং অবশ্যই সাবস্ক্রাইব করবে। এবং কমেন্ট বক্সে তোমরা লিখে দাও যে তোমাদের কোন সাবজেক্টে বা কোন টপিকটায় তোমাদের খুব প্রবলেম হচ্ছে। ADA24/7 বাংলা চ্যানেল থেকে সেই টপিকের ওপরে ফ্রি ক্লাসেস অবশ্যই যাবে, সেই পরীক্ষার জন্য ফ্রি ক্লাসেস তো চলছেই। তো চলো, আজকের জন্য এতটাই থাকলো। চটপট করে, সময় নষ্ট না করে, তাড়াতাড়ি করে এখানে ফোন করে অ্যাডমিশন নিয়ে নিতে পারো আমাদের SSC ফাউন্ডেশন 2.0, যেখানে 5টা নয় 6খানা ব্যাচ তোমরা ফ্রি পাচ্ছ একটা মেন ব্যাচের সাথে। তো চলো, অল দ্য বেস্ট ফর ইউর এক্সাম।